আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত উম্মতে মুহাম্মাদের জন্য গিফট করেছেন, যেই ইবাদত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো সুযোগ ছিল না। যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয়, আর একমাত্র উম্মতে মুহাম্মাদের আল্লাহ বকশিশ করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আপনি বিষয়টা? যাকাত, আপনি দাতা তাই না? যাকাত আদায় করেছেন, আপনি কি যাকাত খেতে পারবেন ভাই? যাকাত আপনি খাইতে পারবেন? আপনি পারবেন না। আপনি মান্নত করেছেন, মান্নত কি আপনি খেতে পারবেন? আপনি পারবেন না। এটা আল্লাহর জন্য ডেডিকেটেড, আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন, দম আপনার পানিশমেন্ট, আপনি খেতে পারবেন না। কিন্তু একমাত্র ইবাদত যেটা এর আগের উম্মতের জন্যও ছিল না, আগের উম্মতের তো ভয়াবহ অবস্থা ছিল, রাত্রেবেলা রেখে দিতে হতো, রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়ায় ফেলতো তার কুরবানি কবুল, আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না। আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য, আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর গোশত তোমার জন্য হালাল করছি, খাবেন তো আপনি। কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে, নিয়তের কারণে, নিজেদের অ্যাপ্রোচের কারণে। এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা।